বাড়িতে যদি বাচ্চারা সবসময় জিদ করে ম্যাগি খাওয়ার জন্য, তাহলে দোকানের ময়দাওয়ালা প্যাকেটের ম্যাগি বা নুডলস ওদের না দিয়ে ঘরেই বানিয়ে দিন এইরকম হেলদি আর টেস্টি আটার ম্যাগি। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর আপনারা খেলে জানতেই পারবেন না যে এটা প্যাকেট ম্যাগি নয়, আটা দিয়ে ঘরে তৈরি করা হয়েছে। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। আটা দিয়ে এই টেস্টি ম্যাগি বানানোর জন্য আমাদের প্রথমে নুডলস বানাতে হবে। আর নুডলস বানানোর জন্য এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এবার এতে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে হালকা করে একটু মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব। আটা এখানে একদম শক্ত করে মাখতে হবে, একেবারে নরম হবে না। যদি আটা আগের থেকে মাখা আছে আর সেটা একটু নরম আছে, আপনি কি করবেন, তার মধ্যে আরও শুকনো আটা দিয়ে একটু শক্ত করে মেখে নেবেন বা একটা শক্ত ডো বানিয়ে নেবেন। এখানে দেখুন আমি আটা ভালোভাবে মেখে নিয়েছি আর একদম শক্ত করে মেখে নিয়েছি। যদি আটা মাখাটা নরম হয়ে যায় তাহলে কী হবে, যখন আমরা নুডলস বয়েল করব তখন নুডলসগুলো ভেঙে যাবে। সেই জন্য আটা মাখা যতটা পারবেন ততটা শক্ত করে মেখে নেবেন, আর এতটাও শক্ত করবেন না যাতে বেলতে অসুবিধা হয়। এবার আটা ভালোভাবে চটকে নেওয়ার পর আমরা এটাকে মিডিয়াম সাইজের লেচি বানিয়ে নেব। এখানে দেখুন আমি এই সাইজের লেচি বানিয়ে নিচ্ছি। লেচি বানানোর পর একটা করে লেচি নিয়ে বেলে নেব। রুটিটাকে একেবারে কাগজের মতো পাতলা করবেন না, সামান্য একটু মোটা রাখতে হবে। সামান্য একটু মোটা রেখে বেলে নিতে হবে গোল করে। দেখুন এইরকম করে বেলে নিয়েছি। এবার এর ওপর থেকে একটু তেল লাগিয়ে নেব চারিদিকে। এইভাবে দেখুন হাতে করে ভালো করে পুরোটা রুটির ওপর তেল লাগিয়ে নিচ্ছি। এবার এই রুটিটাকে একদম সরু সরু করে কেটে নিতে হবে। আপনার কাছে যদি পিৎজা কাটার আছে সেটা দিয়েও কাটতে পারেন, বা একটা ছুরি দিয়ে যতটা পারবেন একদম সরু সরু করে কেটে নেবেন। এখানে দেখুন আমি একদম সরু সরু করে কেটে নিচ্ছি। যদি আপনি একটু চওড়া চওড়া করে কাটবেন তাহলে এটাকে যখন আমরা বয়েল করব তখন আরও একটু মোটা হয়ে যাবে। সেই জন্য যতটা পারবেন নুডলসগুলোকে একদম সরু সরু করে কেটে নেবেন। এখানে দেখুন আমি সব নুডলসগুলো একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। এবার কি করব, নুডলসগুলো বয়েল করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি 2 থেকে 2.5 গ্লাস মতো গরম হওয়ার জন্য। জল হালকা গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো 1 ছোটো চামচ নুন আর তার সঙ্গে 1 ছোটো চামচ সাদা তেল। এবার এগুলো দিয়ে দেওয়ার পর জলটা হাই ফ্লেমে ভালো করে ফুটতে ছেড়ে দেবো। এখানে দেখুন জল ভালোভাবে টকবক করে ফুটে গেছে। এবার আমরা যে নুডলসগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এবার অল্প অল্প করে জলের মধ্যে ছেড়ে দেবো। একসঙ্গে সব ছেড়ে দেবেন না, কিছুটা দিয়ে দেওয়ার পর আবার বাকিটা দিয়ে দেবো। নাহলে কী হবে, একসঙ্গে দিয়ে দিলে পরস্পরের গায়ে লেগে যাবে, চিপকে যাবে। সেই জন্য হাফ হাফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম এখন হাইতে আছে। এবার নুডলসগুলো ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো। দিয়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট পর্যন্ত নুডলসগুলো বয়েল করে নেব। আমি এখানে এইসব ছোট ছোট টিপসগুলো বলে দিচ্ছি যাতে নুডলসগুলো ঝরঝরে হয় আর যাতে একটার গায়ে একটা লেগে চিপকে না যায়। 8 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখানে আমাদের নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কি করব, এগুলো একটা ছান্তা দিয়ে ছেঁকে তুলে নেব। তারপর আমি এখানে একটা বাটিতে জলের মধ্যে কিছুটা বরফ দিয়ে দিচ্ছি। এবার এক্ষুনি যে নুডলসগুলো ছেঁকে রেখেছিলাম সেগুলোকে সঙ্গে সঙ্গে বরফ জলে দিয়ে দেবো। যদি বরফ না থাকে তাহলে আপনারা একেবারে ঠান্ডা জল বা নর্মাল জলে দিয়ে দেবেন। তারপর সেটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন আস্তে আস্তে করে। বরফ জলে দিয়ে 5 মিনিট মতো ছেড়ে দিলাম। তারপর একটা ছাঁকনিতে নুডলসগুলোকে আবার আমরা ছেঁকে নেব। ছাঁকা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ছেড়ে দেবো যাতে এর থেকে জলটা পুরোপুরি ঝরে যায়। একটু জলটা শুকনো হয়ে গেলে এবার এর মধ্যে 1 ছোটো চামচ তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব হাতে করে। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। নুডলস এখানে রেডি হয়ে গেল। এবার এর মশলা প্রিপেয়ার করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দেবো। আপনারা যেই তেল খাবেন সেটা নিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো 1 ছোটো চামচ গোটা জিরে। জিরে ফুটে গেলে এতে দিয়ে দেবো 2 ছোটো চামচ রসুন কুচি আর তার সঙ্গে 1 ছোটো চামচ দিয়ে দেবো আদা কুচি। আদা রসুন একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে। আদা রসুন দেওয়ার পর এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের মতো নিয়ে নেবেন। এবার এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত এসবগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়ামে থাকবে। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এবার এতে কিছু সবজি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা হাফ গাজরকে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। তারপর হাফ ক্যাপসিকাম দিয়ে দেবো, এটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে কিছুটা ছোট ছোট করে কাটা বিনসও দিয়ে দেবো। আপনার কাছে যদি গ্রিন মটর আছে তাহলে সেটা এখানে অ্যাড করে দেবেন। এবার সবজিগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে সবগুলো মিক্স করে নেব। সবজিগুলো এখানে মিক্স করে 1 থেকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। তারপরেতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো, হাফ ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি রেড চিলি নিয়েছি, কারণ ঝালের জন্য প্রথমেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। 1 ছোটো চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন। নুন এখানে শুধু সবজি অনুসারে নিতে হবে, তার থেকে বেশি নয়।
কারণ আমরা আটা মাখাতেও নুন দিয়েছি, নুডলস সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি। সেজন্য শুধুমাত্র সবজির পরিমাণ অনুযায়ী যতটুকু নুন দরকার সেটুকুই দিয়ে দেবেন। মশলা দিয়ে মিক্স করে নেওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এটাকেও মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। ততক্ষণ মিক্স করব যতক্ষণ না টমেটো একটু হালকাভাবে সফট হয়ে যাচ্ছে। এখানে আমাদের সবজি আর টমেটো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেবো। জল মানে এখানে সেই জলটা দিয়ে দিচ্ছি যেটাতে নুডলস বয়েল করে রেখে দিয়েছিলাম। সেটা আপনারা ফেলে দেবেন না, সেটাকে এই সময় এতে অ্যাড করে দেবেন। নুডলস বয়েল করা জলটা দিয়ে দিলে আমাদের গ্রেভিটা একটু গাঢ় হবে আর টেস্টও খুব ভালো হবে। এবার মিক্স করে নেব। তারপর জলটাকে 5 থেকে 6 মিনিট পর্যন্ত ফুটতে ছেড়ে দেব। এই সময় আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নেব। তারপর 5 থেকে 6 মিনিট পর্যন্ত এটাকে ফুটতে ছেড়ে দেব। এবার এখানে দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে আর গ্রেভিটা একটু গাঢ়ও হয়ে গেছে। এই সময় কি করব, আমাদের সেদ্ধ করে রাখা নুডলসগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে দেব। নুডলস দিয়ে দেওয়ার পর ভালোভাবে গ্রেভির সঙ্গে মিক্স করে নেব। মিক্স করে নিলেই একেবারে রেডি। নুডলস দেওয়ার পর 1 মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। এবার দেখুন ম্যাগির টেক্সচারটা কত সুন্দর এসেছে। মনেই হচ্ছে না যে এটা ঘরে আটা দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনারাও প্যাকেট ম্যাগি বাদ দিয়ে ঘরে বাচ্চা বা বড় সবার জন্য বানিয়ে নিন এই হেলদি ও টেস্টি ম্যাগি। আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।